আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ পড়ি। বালাগা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলা আছে আমি এই অবস্থা প্রধান বক্তায় কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাইফে জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে। তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলবেশ্বর বড় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে পরম শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মুফতি মহিউল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান আকর্ষণ মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া দামাত বরকাতুহু, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি জাকারিয়া দামাত বরকাতুহু, পরবর্তী আকর্ষণ হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সারওয়ার দামাত বরকাতুহু। ওনারা আপনাদেরকে আলোচনা করে শোনাই দেবেন ইনশাআল্লাহ। আমি যেহেতু এলাকার মানুষ বা এলাকার সন্তান, আপনাদের সন্তান আপনাদের সঙ্গে সময় নষ্ট করা আমার জন্য আজকে ঠিক হবে না। মেহমানদেরকে আলোচনা করার সময় সুযোগ করে দিয়ে আমি সংক্ষেপে একটু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করতে পারবেন তো নাকি? দোয়া করতে তো টাকা পয়সা লাগে না।
টাকা পয়সা লাগে, তো আপনারা একটু দোয়া করবেন যাতে সংক্ষেপে কয়েকটা কথা বলতে পারি যা আমাদের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা, এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে কোরআন হাদিসের আলোচনা করা শোনার সুযোগ করে দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে আমরা ওই খোদাকে জানিয়ে দেই, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ, তাই না? খুশি হয়েছে কারা? আল্লাহ খুশি হয়েছে না? বেজার হয়েছে কারা? শয়তান। এই তো ওয়াজ বুঝতে হবে, বুঝলে এখান থেকে কিছু নেওয়া যাবে, কথা ঠিক না? At first the beginning of my speech, I am giving congratulations on the authority of this mahfil for giving me an opportunity to deliver my speech from the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah are our way to Jannah. এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইলাম যারা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছেন, ঠিক না? মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? শ্রম দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, অনেক ত্যাগের বিনিময়ে আপনারা আজকে এই মাহফিলের আয়োজন করছেন এখান থেকে কিছু হেদায়েতের বাণী নিয়ে যাওয়ার জন্য। ঠিক বলছি না? ঠিক বলছি বলেন। সুতরাং আজকে একটা সুযোগ আসছে এখান থেকে বৈশা আমাদের জীবনের পাথেয় কিছু সংগ্রহ করে আমরা যাতে এখান থেকে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্রধান বক্তার আলোচনা শুনে আখিরে মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন বলছে সারা রাত পড়াই দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেন। ভাইয়ের দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আলেমা মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে এখানে কবরস্থানে যত কবরবাসী সাহিত্য আছেন, আল্লাহ পাক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে সমস্ত কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়, আমরা বলি আমিন। যা কেউ শুনে না, শুনে কারা বলেন তো দেখি? আল্লাহ শুনে না, তাই না? যা কেউ দেখে না, দেখে কারা? আল্লাহ। মন থেকে কইতেছেন তো এনে যে ভয়া রয়েছেন, দেখতেছেন আল্লাহ কোন যে দোহান গাড়ি করতেছে ওইটা তো দেখতেছে নাকি? হ্যাঁ, আল্লাহ এত বেশি দেখেন, এত বেশি শুনেন, এই পৃথিবীতে কেউ এত বেশি দেখেও না, এত বেশি শুনেও না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সমুদ্রের তলদেশে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মুআল্লা থেকে ওই পিঁপড়ার আওয়াজটা আল্লাহর কানে চলে যায়। কি বুঝলেন? আল্লাহ কালাম থেকে শুনেন, এত নিয়ামত আল্লাহ দিলেন আমাদের, আমরা কি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করতে পারি? বলেন পারি?
হাকীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষগুলি যদি কলম বানিয়ে দেওয়া হয়, সাত সমুদ্র এবং তার সমপরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালিকে যদি আমি আল্লাহর প্রথম লেখা নিয়ামতের কথা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত নিয়ামত দিলেন আল্লাহ, এই যে চোখ দিছে দেখার জন্য, ঠিক না? যার চোখ নাই সে বুঝতেছে চোখের দাম কত। এই যে কান দিছে শোনার জন্য, যার কান নাই সে বুঝতেছে কানের মর্যাদা কত, ঠিক না? এই যে মুখটা দিলেন আল্লাহ হক কথা কবার লেগে, তাই না? কি কবার লেগে? হক কথা কবার লেগে। যে মুখে কথা বলার কারণে আমরা কেমন বলি যায় হে বুঝতেছে মুখের দাম কত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা, এত নিয়ামত দিলাম তোমাকে আমি, কোন নিয়ামতকে অস্বীকার করো বান্দা? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? আমাদের আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? কুরআন কয়টা? নবী কয়টা? সব এক, তাই না? সব কি? আমাদের ইসলাম কয়টা? একটা। তাহলে দল এত উলিকে বাংলাদেশ, এই প্রশ্ন রাখলাম আগে। তাহলে দল এত উলিকে বলেন, আপনি এক মতের, আমি এক মতের, অমুক হুজুর এক মতের, আরেক হুজুর এক মতের। তাহলে আমাদের মাঝে এক একজনের বুঝ এক এক রকম, ঠিক না? এক একজনের বুঝ কি? সবাই আসছে মাহফিলে, আসে না? যারা আসছে তারা ভাগ্যবান, যারা আসে নাই তাদের ভাগ্য খারাপ বা মন্দ, ঠিক না? এই মানুষটি মাত্র আলোকে সরে, এই মানুষটি আমার ভাইরা বন্ধুরা, আমরা বলি কুরআন সুন্নাহ দেখায়, বলেন আমরা আছি কুরআন সুন্নাহ দেখায়, আল্লাহ রাসূল দেখায়, ইসলাম মানব ততক্ষণ আমরা বেঁচে থাকবো, নাকি ইসলাম মানব ততক্ষণ পেটের ব্যথা আছে ততক্ষণ, কি বলে মানব? আমরা ইসলাম মানব ততক্ষণ আমাদের জীবন আছে। সব ভাইয়ের আসছে মাহফিলে আসে নাই, আসে নাই তার কারণ কি? কুরআন সুন্নাহ কুরআন হাদিসের মাহফিলের আয়োজন কইরা কোন বইয়ের দোকানদারি করে, এটা ওয়ান কাইন্ড অফ ইনসাল্ট ফর কুরআন এন্ড সুন্নাহ। এটা কুরআন এবং সুন্নাহর প্রতি এক ধরনের অপমান, কথা বলেন ঠিক না? ঠিক ঘরে বসে বসে যারা কাজটা ঠিক করছেন না, ঠিক বলেন আয়োজন করলেন না? কুরআনের প্রতি হাদিসের প্রতি অপমান করা না? অপমান করা না? আচ্ছা, ভাগ্যের তো একটা ব্যাপার সবার আছে, তাই না? সবাই আসতে মাহফিলে আসতে পারবে না, এটা আল্লাহ নিজেই কপালের মধ্যে লেখা দিচ্ছে। কথা ঠিক বলছে না? সবাই আসতে পারবে না। একটা সংক্ষিপ্ত ঘটনা কইতে বুঝবেন। সাহেব আর চাকর ঘটনা দিচ্ছে রাস্তা দিয়া, সাহেব আর চাকর প্রতিদিন নামাজের সময় হয়েছে, আজান দিচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাকর কইতেছে, স্যার মসজিদ আমার দিকে চাইয়া দিচ্ছে, কোন মসজিদে নামাজটা কইরা এটা। সাহেব কইতেছে, রওনা দিলেন একটা বিদায় কোন
নামাজের আগে কেমন সাহেব মসজিদের বাইরে চাকর মসজিদের ভিতরে চিন্তা করেন কত চমৎকার দৃশ্য আল্লাহ বলে সাহেব হলে কি হবে আমার মসজিদের দরজা তার জন্য খুলি না চাকর হলে কি হবে আমার মসজিদের দরজা তার জন্য খোলা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ চাকর কইতাছে কি কইছে চাকর সাহেব তামুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আপনি নামাজ পড়েন না পড়েন আমাদের কোন মতে নামাজটা পড়ে যায় এবার রাগ করে গেছে যে আপনাদের নামাজ পড়ে কেন চাকর মসজিদে নামাজ পড়তেছে নামাজ পড়ে আল্লাহ তিন তসবিহ পড়ে না দেখে তো কি হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না চাকর বয়ে তসবিহ পড়তেছে সাহেব কইতেছে ব্যাপারটা কি মসজিদে তো কত লেগে আইলো না আসতেছে নাকি ঘুমায় পড়লো নাকি এবার জানার আগে টাকা দিকে মনে না কজন কাছে যাবে এবার সাহেব কইতেছে সর্বনাশ এতদিনে বাজার ঘাট করবার লিগে টাকা পয়সা বাজারে বাড়াইছিলাম কত টাকা মাসে নিরালা বইয়া বই হিসাব করতেছে সোমনে করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজ বানায় করে তামাম পৃথিবীর সব মানুষ নামাজি কথা ঠিক না এবার সাহেব চাকরে ধমক দিছে জানা বলে কিসের করবো না পয়সা করবো না খোদা মানে প্রশ্ন করি এবার চাকর কইতেছে ধর করবো না ভাবলাম কি মনে মনে ওই রাখি হাকিম অনুমত আসলে ধানের মকলায় জীবনে আছে উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার লাগা পুকুরের এক পাশে ওযু করতেছেন ইন্না মিন টাইম একটা সুরসুরি করবার লাগা পুকুরে আরেক পাশে গোসল করতেছেন আসলে ধানের মকলায় বলতেছেন মনে মনে ভাবছিলাম না তাহাজ্জুদ নামাজ পড়া আমি একাই পড়ি আজকে দেখি না নামাজ পড়ে না আরেকজন আছে সুর ভাবতেছে ভাবছিলাম না লাগা তুমি মনে আমি একাই পড়ি আজকে দেখি না সুর আরেকটা আছে আমরা পড়াই ছাত্রদেরকে আপনারা জানেন না আব্বাসে কামিল মাদ্রাসার প্রফেসর আমরা পড়াই ছাত্রদেরকে আমার তো ইয়াকিন ওয়ালা নাফসি যে যেমন তার আন্দাজটা কি তেমন ঠিক না এবার চাকরের ধমক দেয়া করতেছে যাবি না এবার চাকর একটা উত্তর দিয়েছে এই কথাটা বুঝাবার লেগে ঘটনাটা বললাম যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না ওই আল্লাহ কেন জানিব আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না ये ताकदीर मामला है এটা মসজিদের ব্যাপার ঠিক না এই মাহফিল আইসা কুরআন হাদিসের কিছু আলোচনা শোনা ভাগ্যের ব্যাপার ঠিক না ঠিক বলেন আপনারা তো আসছেন আপনারা কি ভাগ্যবান আপনারা কি কোথায় বসছেন কোথায় বলেন তো দেখি আরে না বসছেন একটা জান্নাতের বাগানের মধ্যে জান্নাতে দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন এটা বেহেশতের বাগান ফেরেশতা ক্যামেরা যে ছবি করতেছে সুবহানাল্লাহ বলিনা মা আরবিদু মিন কাউলিল্লাহ লাদাইহি রাকিবুন আতীদ There is the one that Adam Bayna who is was not written in a diary by an honorable writer বান্দা এমন কোনো কাজ করে না এমন কোনো কথা বলে না যা আমি আল্লাহ দুজন সম্মানিত রাইটার দ্বারা লিপিবদ্ধ করতেছি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ লিপিবদ্ধ করতেছে না আপনারা জানেন না দুই কান্দে দুজন বয়া হয়েছে না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন এই দুজন বয়া কি করতেছে Honorable writer are writing
আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যা কিছু করতেছি সব আল্লাহ ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখতেছে, রেকর্ড করে রাখতেছে, রেকর্ড করে। কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যদি কায়েম হবে, আল্লাহ ছাইরা দিবে আপনার জীবনের ডায়েরিটা আপনার সামনে। আমার কথা না, কোরআন শরীফের কথা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। কালকে ছেড়ে মুসলমান ভাইরা, আল্লাহ কি বলবেন যখন হাসরের ময়দান কায়েম হবে? ও বান্দা, ইকরা কিতাবাকা, কোরআন শরীফের কথা, তোমার আমলনামাটা রেডিও ডায়েরি, তোমার আমলনামা তুমি করো। আমি আল্লাহ আহকামুল হাকিম, তোমার উপর কোনো ব্যালেন্স আছে আমি আল্লাহ করতে চাই না। তোমার আমলনামাটা তুমি করো। ইকরা কিতাবাকা, বান্দা আমলনামাটা করবে। পড়তে 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 বাংলা দেখবো আপনি এই জায়গায় বই আলমী সরদানি মসজিদে না ইসলামী মহাসম্মেলনের বই কোরআন হাদিসের আলোচনা করতেছে। আপনার আল্লাহকে বলেন, আল্লাহ দেখছো কই বই আর ইসলামী এই খাতিরে তুমি আমার মাফ করে পারবো না? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ওলিল সুপার পাওয়ার, all শক্তির মেজরিটি পাওয়ার ইজ রিজার্ভড বাই আল্লাহ। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? আপনারা যে বলেন কি ভাই কি বলে, ভাই কি বলে, ভাই কি বলে? আমি বলতেছি ভাই কি বলে, ভাই কি বলে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই নাস্তিকতাবাদের কথা বললেন জিন্দিগিতে আরো সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলবেন আরো। আজকে নতুন শুনতেছেন নাকি পুরাতন কথা? সমস্ত ক্ষমতার মালিক আর কোনদিন বলবেন না সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমাদের গণতন্ত্র আছে এই কথা, ঠিক না? আমাদের গণতন্ত্রের স্লোগান কি? সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাই না? আসলে ক্ষমতার মালিক কে? মাঝে মাঝে ইসলাম দিয়ে দৌড় মারি, ঠিক না? স্বাধীনতা যুদ্ধের সময় পাঞ্জাবি মেনে দিলে বাঙালির দৌড়া গেছে, তুমি হিন্দু হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো? ও মিয়া তুমি হিন্দু না মুসলমান ভাগ হতো দেহে কয় মাই মুসলমান হো। ঠিক আগার তুমি মুসলমান হতো কালেমা বাতাও চলছে, তুমি যদি মুসলমান হো কালেমা কমিয়া। এবার বাঙালি কইতেছে কিছু না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের কালেমা কি জোড়া? আপনাদের কালেমা জোড়া? पांजाबी कहते से बंगाली ना बंगाली है, मायने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं है बंगाली, ये तो मुसीबत में दुआ है। तुम्हारे कलम कालेमा को बोलेगा तुम ये वही दुआ पढ़ता सो, जे दुआ मांगे मुसीबत में मत दुआ करो। बंगाली को सा हानि मुसीबत में करे ना, अभी तो मुसीबत में कोई कालेमा सासी है, मैं सासी कालेमा। আমরা তো সুযোগ পেলে কালেমাতে আগে কালেমাতে কাকে ধান বাসাই কথা ঠিক কাটা দিলে আরে স্লোগান বাজে দিছিলাম ইসলাম আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ, ঠিক না? কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, এই সমস্ত নাস্তিকতাবাদের কথা আর মানব না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
করবো, কারণ আমি যেহেতু আপনাদের ঘরের সন্তান, বাড়ির সন্তান, এলাকার সন্তান। ঘরের মুরগি কার সমান? গাইলের সমান। কার সমান? ঘরের মুরগি গাইলের সমান। এটার জন্য বলছে। অর্থাৎ মেহমানদেরকে সময় করে দেয়া আমি আলোচনা শেষ করবো। আমার ভাইয়ের বন্ধুরা, আমরা একদিন পৃথিবীতে ছিলাম না, আরেকদিন কি কথা বলেন? একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না। এই কথাটা ঠিক না ঠিক বলেন তো দেখি? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। কথা ঠিক না ঠিক? মানলেও ঠিক, আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোরআনের কথা না? ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় আসছিল না যখন তোমার নাম নেওয়ার মতো কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু তুমি ছিল না? কথা ঠিক না? Have you come a moment in your life when your existence was not present in this universe? তোমার অস্তিত্বটাই তো দুনিয়া ছিল না। আমি আল্লাহ পাঠাইলাম মেহেরবানি কইরা দুনিয়ার মধ্যে আমার গুণগান গাওয়ার জন্য। আর দুনিয়ার মধ্যে যাইয়া তুমি সুবিধাবাদের রাস্তা অবলম্বন করলা। কথা ঠিক বলছি না? ঠিক বলছি বলো? আমরা যে যার মতো চলতেছি না, দেখেন না? যার মতো করি না? মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান দিলে মসজিদে কয় কাতার মুসল্লি হয় আপনারা এটা দেখেন। তাই আমরা যার মতো চলতেছি না? আমার বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আর মানুষ ওই পাগলের মতো হয়ে যাবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে এরশাদ করতেছেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বন্ধু, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলি পাগল করা হয়ে যাবে, একজন আরেকজন ছুটাছুটি করতে থাকবে এদিক সেদিক। আপনি দেখবেন ওয়াতাকুনু জিবালু কাল ইহনিল মানফুর। মানুষগুলি কীট পতঙ্গের মতো উড়বে। ইসরাফিল আলাইহিস সালাম জিঙ্গা খুঁজবেন, ওয়া রফিকা বিসসুরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল জিঙ্গা খুঁজবে, মানুষগুলি কবর থেকে উঠে দৌড়াবে। কোন দিকে? হাসরে। ওয়াজ বুঝতে আসে না বলেন আগে। মানুষ দৌড়াবে কোন দিকে? হাসরের মাঠে। হাসরের মাঠ কইও বলেন দেয়া। হাসরের মাঠ কোথায় কায়েম হবে? কিতাবের মধ্যে আছে তিনটা জায়গা কথা কিতাব আছে। 1 নাম্বার আরাফার ময়দান, 1 নাম্বার, 2 নাম্বার ফিলিস্তিন, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়া। এই তিনটা জায়গা কথা কিতাব আছে। 3 জায়গা, যে কোনো এক জায়গা হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। মানুষগুলো কবর থেকে উঠে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। ওয়ায়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় খুঁজলেন, মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মানুষগুলো কবর থেকে উঠা ওই সিরিয়ার দিকে অথবা আরাফার ময়দানের দিকে অথবা ফিলিস্তিনের দিকে দৌড়াইতে থাকবে। আরাফার ময়দানে, ফিলিস্তিনের দিকে অথবা সিরিয়ার দিকে। ওইখানে কিয়ামতের ময়দান কায়েম হবে। মানুষগুলো পাগল করা হয়ে যাবে। মানুষ বিপদ এমন আসন্ন দেখিয়া মাথার উপর যখন সূর্য এসে যাবে, মানুষের মাথার মস্তক ঘুরে গয়লা করে পিছনে রাস্তা দিয়ে বেরোতে থাকবে। মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম নবী গো, আজকে আপনি আমাদের জন্য একটু সাফায়াত করেন। আদম পয়গম্বর বলবে, আমি পারবো না, আমি এটা আল্লাহ বলছিল ওই গাছের নিচে না যাইতে, আমি আল্লাহর হুকুমটাও মান্য করছিলাম, আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে
মুসলিম শরীফে 3341 নম্বর হাদিস। কত নাম্বার? 3341 নম্বর হাদিস মুসলিম শরীফে। মানুষ দৌড়াইয়া যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ নবী গো, আপনি আমাদের জন্য একটু সাহায্য করেন, আল্লাহর আযাব আমরা সইতে পারতেছি না। নূহ পয়গম্বর বলে আমরাও পারবো না। মানুষ যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না। মানুষ যাবে ঈসা পয়গম্বরের কাছে, ঈসা নবী বলবেন আমিও পারবো না, কারণ মানুষ আমাকে আল্লাহর পুত্র বলছিল দুনিয়াতে। বলছে না খ্রিস্টান আল্লাহর পুত্র বলছে ঈসা পয়গম্বরকে? আজকে আমি করবো না। যাও তোমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি পারবেন তোমাদেরকে আজকে এই ময়দানের মধ্যে সাফায়াত করতে। আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানায়া আমরা খুশি না বেজা? খুশি না বেজা? কম না বেশি? আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর পয়গম্বরের উম্মতরা সবার আগে জান্নাতে যাবে। চিৎকার করে বলেন মারহাবা। বিশ্ব নবীর উম্মতরা সবার আগে কই যাবে? জান্নাতে। প্রায়ই হাদিসটা পড়ি, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া হাত্তা আদখুলা। বিশ্ব নবী বলেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? ইদ্রিস পয়গম্বরের নাম শুনছেন? ইদ্রিস পয়গম্বর মেরাজের রাতে চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের সঙ্গে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হয়েছিল। ইতিহাস জানেন না? ইদ্রিস পয়গম্বরকে বিশ্ব নবী প্রশ্ন করছে, ইদ্রিস নবী আপনি দেখে খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরে ঢুকেন না কেন ভিতরে? জান্নাতের বাইরে বাইরে ঘুরে ভিতরে যান না কেন? ইদ্রিস নবী উত্তর দিতে বিশ্ব নবী বলল, আমি তো জান্নাতের মধ্যে ঢুকবার চাই, যে দরজার মধ্যে টুকা দেয় ভিতর থেকে আওয়াজ আছে, কে? আমি ইদ্রিস নবী। ইদ্রিস নবী গো ব্যাক, ফিরে যান, ফিরে যান। জান্নাতে এই রুমটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। ইদ্রিস পয়গম্বর সারা বছর রোজা রাখতো, সারা বছর। ইফতারের সময় হলে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ইফতার করেন না, ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আজরাইলে কইতেছে, আজরাইলে আল্লাহ তুমি অনুমতি দিলে আমি ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা করতাম। আল্লাহ করে দেখা করতে যাও। আইসে ইদ্রিস পয়গম্বরের সামনে আর টুকা দেশের ভিতর থেকে আওয়াজ আছে, কে? আমি আজরাইল। আজরাইল আমার সমস্যা না হুজুর, আসতো কে? আসছে আপনাকে দেখা করবার জন্য। আমার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে দেখা করবে। কয়টা? আজরাইলের উপর ইদ্রিস নবী পয়গম্বর শর্ত জুড়াই দিয়েছে 3টা। আপনারা আমার কাছে আসতে 50,000 টাকা ঘুষ দিয়ে যদি করি, আগামী বৈশাখ মাস আইলো কাজ হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ করে লুকাও, সেটা লাগবে কথা ঠিক না? কাটে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওই প্রাচীরের মধ্যে যদি থাকে আজরাইল অনুযায়ী আঘাত করবে, ঠিক না? কাটে ঠিক না? তো বলতেছে শর্ত 3টা পয়গম্বর বলেন তো দেখি আপনার কি কি শর্ত? 1 নম্বর শর্ত, আমার রুহুর একটু কবজ করবা। আমার রুহুর একটু কবজ করবা। আচ্ছা 2 নাম্বার কি? আমাকে একটু জাহান্নামে নিবা। আচ্ছা 3 নাম্বার, আমাকে একটু আল্লাহ জান্নাতটা দেখাইবা, আমি দেখতাম আল্লাহ জান্নাতটা কত সুন্দর। এই 3টা শর্ত জুড়াই দিয়েছে। আজরাইল বলে ইদ্রিস নবী হায়াত যদি কারো থেকে থাকে, রূহ কবজ করার ক্ষমতা আমার নাই। হায়াত যেদিন শেষ হবে ইদ্রিস নবী একটা মানুষকে আমি 1 সেকেন্ডের সময় দিই না। সুবহানাল্লাহ। জি বসেন, মেহমান এসে গেছে। আমি ঘটনাটা দিয়ে আলোচনা শেষ করব। এই ঘটনাটা কোন কারণে বলবো, এই ঘটনাটা দিয়ে শেষ করতেছি।
মাত্র 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। ইজা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। সময় যখন আইসা যাবে আজরাইল আসলে 1 সেকেন্ড আগানো হবে না, পিছানো হবে না। কথা ঠিক না ঠিক? ইদ্রিস নবী আপনার রূহ আমি কেমনে কবজ করব? আল্লাহ বলে রূহ কবজ করো। ইদ্রিস নবীর রূহ কবজ করিয়া আজরাইল আবার রূহর ভিতরে শেষ করে দিয়েছে। ইদ্রিস নবী সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে তো? বুঝতেছেন নাকি বাবা? 2 নাম্বার শর্ত কি দিছে? আমার একটু জাহান্নামে নিয়ে যাবা, হয়ে গেছে জাহান্নামে। জাহান্নামের মধ্যে নেই ইদ্রিস নবীকে রাখা, সঙ্গে সঙ্গে আজরাইল তুলে লয়েছে ইদ্রিস নবীকে। 2 নাম্বার শর্ত পূরণ হয়েছে তো? 3 নাম্বার, আমাকে আল্লাহর জান্নাতটা দেখাইবা। এবার আজরাইল হয়ে গেছে জান্নাতে। আজরাইল গেটে দাঁড়ায় গেছে ইদ্রিস নবী জান্নাতের ভিতরে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইলের অনুমতি না জান্নাতের ভিতরে প্রবেশ করা। ইদ্রিস নবী বড় বড় চোখ করে জান্নাত দেখতেছে। আল্লাহ কিছুক্ষণ পর আজরাইল ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই। অনেকক্ষণ পরে আসতে এসে বলতেছে, আজরাইল চিল্লাইতেছো তো তুমি? কয় যাবেন না হুজুর? কয় জামো মানে কি কইলে তুমি? আজরাইল আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। প্রত্যেকটা মানুষকে। আমার একবার মাস শোনা তুমি বুঝতেছো না? আমার মাস শোনা একবার। কোন মানুষ যদি কোনো পাপ করে আল্লাহ বলেছেন তার জন্য তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পয়গম্বর হিসাবে আমি কোনো অপরাধ করি নাই, তারপরেও যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে থাকে জাহান্নামের ভিতর তো নিশ্চয়ই শাস্তি তো হয়েই গেছে। আজরাইল বুঝতে পারছো? জাহান্নামের ভিতর 3 নম্বর আল্লাহ বলেন, কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতি মানুষকে গাড়ে ধরে বের করে দিবে না। রে আজরাইল, তুমি আমার বাইকের পাঠাইতে থাকে। আল্লাহ বলছে, আল্লাহ তোমার ইদ্রিস পয়গম্বর যে এই কইতেছে, আমি কি করতাম তাইলে? আল্লাহ কইলে ইদ্রিস নবী এটা কইতেছে। হ্যাঁ, আজরাইল চলে যাও, গো ব্যাক ফিরে যাও। ইদ্রিস পয়গম্বরের ভাগ্যে আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। This is the exceptional matter for the holy prophet of Idris alayhis salam. ইদ্রিস নবীর ক্ষেত্রে একমাত্র এটা স্বতন্ত্র ব্যাপার। ইদ্রিস নবী এখনো জান্নাতে, তবে সবার আগে জান্নাতে যাবে বিশ্বনবী, তারপর যাবে তার উম্মতরা, তারপর অন্যান্য নবী উম্মতরা জান্নাতে যাবে। আমরা ভাগ্যবান না কি খুশি না দাদা? সবার আগে জান্নাতে যাবে আপনারা ইনশাআল্লাহ। সময় থেকে আলোচনা করতাম, যেহেতু আই এম নট ইউর লিস্টেড গেস্ট, আজকে আপনাদের লিস্টের আমি বক্তা না, এই জন্য আলোচনা একেবারে সংক্ষেপ করলাম। আমরা ভাগ্যবান, ঠিক আলোচনা ভাগ্যবান না? আপনারা সময় শুরু করে দিয়েছেন, আমার কিছু সময় আমি কথা বললাম। শেষ কথাটা এটাই বোঝাবার চাইতেছি, আমরা ইসলামের পথে থাকবো। কথা বুঝবার চেষ্টা করবেন, ইসলামের পথে থাকবো। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? ইসলামের কথা যারা বলবে তাদের পথে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা আমার কথা শুনতেছে। মা বোনদের জন্য সকালে প্রোগ্রাম হয়েছে, তারপর আমি একটা হাদিসের অংশ বিশেষ খালি 2 মিনিটে কইয়া শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বলেন। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সানাত শারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, এই মহিলাটা আল্লাহর তৈরি আপনার জান্নাতে যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাই বন্ধুরা, পুরুষের যে কারণে এত ক্ষমতা
দেখান না, এত ক্ষমতা দেখান না। আপনি যদি জান্নাতের অধিবাসী হন, আপনার স্ত্রীকে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে। হাদিসের কথা বলছে, তোমার স্বামী কেমন লোক ছিল, আপনার স্ত্রীর সার্টিফিকেটের উপরে আপনার জান্নাতের ফায়সালা হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত খাটো করে দেখে না স্ত্রী দেখে, স্ত্রীর সার্টিফিকেটের উপরে আপনার জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। এই যে হাফেজ সাহেব বসা, আল্লাহ কোরআনের জন্য দোয়া করতেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও তোমরা আজকে দুইজন জান্নাতে চলে যাও, তোমাদেরকে ওয়েলকাম জানাবার জন্য প্রস্তুত আছে জান্নাতের লোকেরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে শেষ কথা বললাম আমার ভাইরা বন্ধুরা, পরিশেষে বললাম আপনাদের কাছে শুধু দোয়া করছিলাম, আপনাদের কাছে দোয়া চাইলাম। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পরকালে আমাদের সকলকে একই জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আল-বেসর জামে মসজিদ আমার জন্মের পরে আমি যখন দেখছি অনেকে এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য ছিল, আজকে অনেকে দুনিয়ায় নাই। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে আমার থেকে কবুল করুন। আমরা বলি আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আবারও দোয়া করলাম ওই সমস্ত ভাইদের জন্য, মুসলমান ভাইদের জন্য যারা আজকে কবরে খাইত, আজকে মাহফিলের ওসিলা করে আল্লাহ কিয়ামত পর্যন্ত উনাদের কবর আযাবগুলি মাফ করে দেয়। সবাই বলি আমিন। At last we say we should lead our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমরা যাতে কোরআন সুন্নাহ মেনে আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।